শহরের জীবনে বাস্তব চিত্র দেখেন। এই যে এখানে এই সামনে কিন্তু আমার নদী, এখানে সামনে নদী, কিন্তু নদীর পাড়ে এই যে বসবাস, এখানে ফাঁকা জায়গা, এই চরটার পাশে এই যে দেখেন এই যে বসবাস, এবং এখানেই পুরো একটা গ্রাম নতুন তৈরি হয়েছে। এখানে ঘরের ঘুমানোর অর্থ কি, মানে পাহারা দেওয়ার জন্য, গরু পাহারা দেওয়ার জন্য, ঘরেও শোন আর কি। আচ্ছা আচ্ছা, দেখি একটু আপনার ঘর। এটা কি এই যে গেট সিস্টেম, দরজা? কাকি এই ঘরে কয়জন ঘুমান, কয়জন? ওই ঘরে 4 জন ঘুমাইছেন? ওই চকিতে একটা নাতি নিয়ে একটা মেয়ে নিয়ে, হ্যাঁ, আর আমরা 2 জন, তাই 4 জন ঘুমাইছি ওই ঘরে। ওই চকিতে কেমনে ঘুমাইলেন? আর নাই ওখানে না, আর কোনো ঘর নাই? না। 4 জনের জন্য একটি ঘর। এই যে দেখেন উপরে কিন্তু ছন বা কাগজ দিয়ে তৈরি করেছে। আবার আপনাদের দেখাই, এই যে দেখেন এই যে এগুলা এই যে নড়াচড়া করে, দেখেন এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব? হাই রে, এই দেখেন কিভাবে, যে কোনো সময় এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে এই ঘরে 4 জন ঘুমাইছে, ঘরের ভিতরে কিচ্ছু নেই, এটা মশারি ছাড়া। কাকি এইভাবে জীবনযাপন করেন আপনারা না? তো অনেক কষ্টের জীবন। কাকি কাকি কি রান্না করছেন আজকে? আরে এটা কি খাবার? আলু দিয়া, হ্যাঁ এটা ভাত। এই তো ভাত, এই তো জীবন। এখানে ওই ঘরের মধ্যে 4 জন থাকার পরেও কাকি বলতেছে আলহামদুলিল্লাহ আমি খুব সুখে আছি। দেখেন বাস্তব জীবন। হ্যাঁ কাকি খুব সুখে আছে না? তারপরও চাল কিনা কেমনি কিনা খাইবেন এটা কিন্তু জানেন না। ঘরে আমার 1 মুষ্টি চাল আছে, হ্যাঁ ওই 1 মুষ্টির বাড়ি নির্ভর করে আমার খুব তাও শান্তি। তাই? হ্যাঁ তাও। এই যে হচ্ছে বাথরুম, দেখেন বাথরুমটা তাও কিন্তু ভেঙে গেছে, বাথরুমটা তাও ভেঙে গেছে। বেড়াটার সামনে কোনো গেট নাই, ঠিক আছে, তাও বেড়াটা দেখেন ভেঙে কেমন কাটে রয়েছে। দেখেন কত কষ্টের জীবন। এই যে আশেপাশে ফাঁকা, এই ঘরে দেখা যাইতেছে বাঁশের এগুলা, তারপরে এই যে গাছের এগুলা তো তেমন মজবুত না। যদি ধরেন শহরে থাকেন, ঝরিতে বা বাতাস উড়িয়ে নিয়ে যায়, এরকম কিছু ভাবেন না? না ওটা ভাবি না, আল্লাহর পর নির্ভর করে থাকি। জাল্লা যেন পুরা আছে সহতা, তাহলে আমার আল্লাহই দেখে। এই যে বাঁশের যে খুঁটিগুলো দিছেন, এটা তো একবারে টোটালি চিকন বাঁশ। এখন নাই, নদী ভাঙা কয়বার ভাঙবো, 3-4 বার ভাঙছি, ভাঙে শেষ আমরা। তাই না? আচ্ছা এই ঘরটা না ঝড়ে, ভয়ঙ্কর ঝড়ে উড়ে যাওয়ার সম্ভাবনা আছে না? সম্ভাবনা আছে না? আপনি নিজে থেকে বলতেছেন। এই যে দেখেন গুরুত্বপূর্ণ একটা বিষয়, জানা কি না 30 বছর আগে 20 বছর আগে এই বাংলাদেশের মানুষ দেখতো, এখন কিন্তু এই চরের বুকে দেখা যায়, যা কিনা 20 বছর 30 বছর আগে এক সময় দেখা যেত। আপনাদের ভাষা এটা কি বলে? বাত্তি। আর একটা কি নাম বললেন? সেরাক। এই সেরাক আর বাত্তি বাড়ি দুইটা মিলে এটা বলেন আর কি। আগেকার মানুষ সেরাক বলতো, আর এখনকার মানুষ কি বলে? বাত্তি বলে, সেরাকও বলে। এই চরের বুকে যা কিনা 30 বছর পরে দেখা যাচ্ছে। এই যে দেখেন পরিস্থিতি, এই তো জীবন। দেখেন ছোট্ট একটু আলো কিভাবে ধরলো। অনেকেই ছোটবেলা লেখাপড়া করছে তো এইরকম বাতি দিয়ে। রাক্ষসে পদ্মা নদী এবং সোনার চেয়েও খাঁটি মাটির সাথে বেড়ে ওঠা চরে এই সাধারণ মানুষের জীবন যুদ্ধ তুলে ধরতে আজকে আমি আছি মোহাম্মদ রতন মিয়া। মাটি ও মানুষ বাই রতন ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি যাচ্ছি। মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গভীর পদ্মা পাড়ি দিয়ে আবারও আমরা ছুটে চলেছি সবুজ শ্যামল ঘেরা মনোমুগ্ধকর এক জনপদের দিকে। আজ এমন একটা গল্প শুনবো এবং আপনাদেরকে শোনাবো যার পুরোটা জুড়েই এক টুকরো নীলাভূমি, মায়া মমতায় ঘেরা এই জনপদের নাম পাবনা জেলা আমিনপুর থানা ঢালারচর ইউনিয়নে গলন্দর চর। বাংলায় এই অপরূপ প্রকৃতি মায়া ঘেরা প্রকৃতি এক নিবিড় ছায়াতলে বসতি করেছেন এখানকার মানুষগুলো। কি অপরূপ সৌন্দর্যে মায়া ঘেরায় বাংলায় এই রূপ বৈচিত্র্য সৌন্দর্যের এ যেন মন কেড়েছে হাজারো মানুষের, মুগ্ধ করেছে শত শত মানুষের হৃদয়। প্রকৃতির সাথে মিশে আছে, এ যেন মিশে আছে বাংলার এই সবুজ শ্যামল ধূলিকণায়। বাংলার এই দিক দিগন্তে ছড়িয়ে ছিটিয়ে আছে কত মানুষের হাজার রকমের বৈচিত্র্যময় গল্প। তাই তো আমরা ছুটে এসেছি জীবন যুদ্ধের সংগ্রামী মানুষের গল্প নিয়ে। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন।
চরে মানুষ দেখেন কতটা পরিশ্রম করে। এই যে এখান থেকে মাটি কেটে তারপরে দেখেন এই যে এখানে উঁচা করে জমি ঘর তোলার জন্য মাটি ফেলেছে এবং উঁচা করেছে, তারপরে এই দেখেন এই যে নতুন বাড়িঘর তৈরি করেছে। কিন্তু এখন বাজে অলরেডি প্রায় 15-12টা। দেখেন একটা গাছগাছালি নাই, কতটা ভয়ঙ্কর অবস্থা এই দুর্গম চরের মাঝখানে। অনেক রোদ, এই রোদের মধ্যে। ভাইজান কেমন আছেন? ভালো আছেন না? না ভিতরে না গেলাম না, ভাবি আছে। ভাবি আসি, আসসালামু আলাইকুম। ভালো আছেন না? আর এই পানি খাওয়া যাবো না ভাবি? একবার গলা শুকাই গেছে। কি করতেছেন এটা? সস না? এটা কি বাড়ি না সসগুলা কিনা না বাড়ি চকের? আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই নতুন বাড়ি করছেন না? আসো ভাই বসো। এটা কত বছর ধরে করছেন? এটা করছি আজ 2 বছর। 2 বছর ধরে বাড়িটা? আগে ছিলাম ওই নদীর ওই পারে, সেটা নদী হয়ে গেছে, সেটা ছিল চরশিবালা। চরশিবালা ছিল। এগুলা কি ভাবি? সস, সস, বড় সস। আচ্ছা, এই যে এখানে যে বাড়ি করছেন না, এটা কি ঘর? এটা কি ঘর? বোনের ঘর। সন 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 দিয়ে তৈরি করা? আচ্ছা, এই সন দিয়ে তৈরি করা ঘরটা এই বৃষ্টি আসবো না, উপরে পানি পড়বো না? পলিথিন দিছি। ও পলিথিন দিছেন। এই পলিথিনে কতদিন টিকতে পারে? 2 বছর। 2 বছর না? দেখা যাচ্ছে কেমন জানি একবার সাদা সাদা পানি পড়বো, এরকম জ্বর আসে উড়ে যাবো। পলিথিনই সাদা। আর ওই যে বাঁশের যে খুঁটিগুলো দিছেন, এটা তো একবারে টোটালি চিকন চিকন বাঁশ। এখন নাই, নদী ভাঙা কয়বার ভাঙবো, 3-4 বার ভাঙছি, ভাঙে শেষ আমরা। তাই না? আচ্ছা, এই ঘরটা না ঝড়ে, ভয়ঙ্কর ঝড়ে উড়ে যাওয়ার সম্ভাবনা আছে না? সম্ভাবনা আছে। আছে না? আপনি নিজে থেকে বলতেছেন? আল্লাহ যদি রাখে তাহলে থাকবো। আল্লাহ রাখলে থাকবো, কিন্তু অতিরিক্ত ঝড় আসলে বা যদি ঝড় পেয়েছে যায় তাহলে অবশ্যই উড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর একটা বিষয় হলো, এই যে ঘরটা তুলছেন, এই ঘরে কয়জন থাকেন? ছেলেরা থাকে, আমি থাকি। ও, আরো ঘর আছে না একটা ঘরে তুলছেন আপনারা? ঘর উঠাবো আর বর্তমানে কি একটা আছে? বর্তমানে একটাই আছে। এই এক ঘরে কয়জন থাকেন? 3 জন থাকি। 3 জন না? ছেলে আপনারা 2 জন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, গরিব মানুষ ভাই সবাই, কিন্তু তারপরেও 3 বার নদীতে বাংলা মানুষ কিছু থাকে। ঘর ছিল, বিষয়টা ছিল সে অল্প বয়সে ইয়াং মানুষ, ধরেন কথা 45 হয়ে গেছে। যাই হোক, মধ্যম বয়স তো, এই বয়সে কিছু জমাইবো, কিছু করবো, এটাই তো নিয়ম। ভবিষ্যতে কিছু করবো। বাড়ি ভাঙলে 2 লাখ 2.5 লাখ খরচ হয়। মাটি কাটা, করা, বাড়ি সরানো, গরু বাছুর ছিল, সবকিছু বেঁচে কিনে এখন ধরেন একটা ঘর ছিল, ওই বাড়ি একবারই পালা দিয়েছিলাম, পয়সা গেছে। আচ্ছা, এই যে ঘরটা তুলছেন, ধরেন যে আপনি কিন্তু রিক্সের মধ্যে আছেন, যে আপনি নিজে বললেন যে ঝড়ের ভিতরে উড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কালকে জড়িয়ে ছিল, এইসব বান্ধন দিয়েছি, ফিরে রাখা হয়েছে। তা তো কালকে ঝড় এখন ঝড়ই নেই, হ্যাঁ, শুকনা ঝড় হালকা। এখন যেভাবে আপনারা নতুন ঘর তুলছেন, আপনাদের দোয়া করে আপনারা ভালো হতো কিছু করেন, ঠিক আছে। কিন্তু আমার কথা কোনটা, ছেলে সন্তান আল্লাহ দিছে, তাদের জন্য একটা ঘর দরকার। গরু বাছুর লালন পালন করেন না? গরু ছিল ভাই, এখন নাই। এখন নাই না? বাকি বর্গা পালবো, এখন আইসি জ্বরে। ভাবিটা পানি খাওয়ান? পানি খাওয়াও। আচ্ছা বড় ভাই, হয়েছে নদীতে 3 বার বাড়ি ভাঙছেন, কেন সরে যায় এমন কোন জায়গা পুরাতন এলাকায় বাড়ি করলেন না যেখানে নদীতে ভাঙার রিস্ক নেই? বাড়ি জায়গা করতে গেলে একবারে একটা জায়গা কিনতে গেলে টাকা লাগে 10 লক্ষ। এটা বাড়ি গেলে 10 লক্ষ টাকা লাগে, ওই টাকাটা নাই দেখে জায়গার দাম 4 লক্ষ টাকা নাই দেখে চরে পড়ে আছি। এখন ওখানে তো জমি জমা নিজে গেলে ছিল কিছু, এখন তো সব বাকি বর্গা। এখন আপনার কর্মজীবনে কি কি করতেছেন, কিভাবে আপনার সাংসারিক হাল ধরা চিন্তা করতেছেন? কৃষক কি অন্য জমিতে না নিজের জমিতে? অন্য জমিতে, নিজের জমি নাই ভাই, ভেঙে গেছে সব, কিছুই নাই। এখন অন্য জমিতে কাজ করে সংসার চালানোর চিন্তা না করতেছেন? গরু বাছারও নাই না? একটা বকরি টকরি আছে, ছাগল টাগল কিছু আছে। এখন আপনার উপরে পুরো সংসারটা, এই তো জীবন। তারপর নদী ভাঙ্গা। আচ্ছা, এই যে দেখেন পানি দিল আমাকে, ঠিক আছে, পাশের বাড়ি টিউবওয়েলে পানি আমাদের দিয়ে এই যে আপা আপ্যায়ন করলো। তারপর যদিও মাংস রান্না করছে, খাবারের আপ্যায়ন করলো। আমরা যদিও খাবার খেয়েছি, এই জন্য খাইতে পারলাম না। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, দেখেন কত কষ্ট করে তারা বসবাস করে, 1.5 ঘন্টা টাইম নিয়ে। তারপরে মাঝে মাঝে এইটা দেখি আমার বোনে কি রান্না করছে। এটা কি বললা মুরগি আপা? হ্যাঁ, আজকে আয়োজন খুব ভালো, তাই না? আজকে কিন্তু খাবো আজকে আপনাদের বাসায়। হ্যাঁ, এইটা কি চাল? এটা কেনা চাল? ও সম্পূর্ণ কেনা সবকিছু? তাহলে তো সম্পূর্ণ এই সংসারে যা আছে কেনার উপরেই সংসার, বুঝতে পারছি। যাই হোক, আপা আমার খুব মন মানসিকতা ভালো, এবং ভাই আমার খুব আপ্যায়ন প্রিয় লোক। কিসের জন্য আমরা আসার সাথে সাথে এই কত কষ্ট করে আপ্যায়ন করলো, পাশাপাশি এটা কি আপনার
তিল তিল আচ্ছা আচ্ছা বোনের নাকি আনছে এই তো জীবন দেখেন কত সুন্দর ছোট্ট কুটির গল্প, কত সুন্দর সংসার। এগুলা বা এই বাজারগুলো কোথা থেকে করছেন? এই আনছে বাজারে পাবনা। এই বাজার করতে আপনি পাবনা যান? ও বাদেরহাট না? আচ্ছা আচ্ছা। এই যে দেখেন গুরুত্বপূর্ণ একটা বিষয়, জানা কি না 30 বছর আগে 20 বছর আগে এই বাংলাদেশের মানুষ দেখতো, এখন কিন্তু এই চরের বুকে দেখা যায়, যা কিনা 20 বছর 30 বছর আগে এক সময় দেখা যেত। আপনাকে এদিকে দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান, সমস্যা নেই। আচ্ছা, এই যে বাতিটা জ্বালান, হঠাৎ করে বৃষ্টির দিনে ঝড়ের দিনে এটা ক্ষতি হয় না? নিবা যায় না? নিবা যায় না। আচ্ছা, আপনি বাপ দাদার আমলে ছোট ছিলেন, আপনি রেশম ছিল তখন এটা দেখতেন না? তারপরে তো মনে হয় আমি 15 বছর ধরে তা জ্বালাই না। তাই এই যে আবার নতুন আনছেন, এই নতুন বাড়িতে বিদ্যুৎ না থাকার কারণে এটার ভিতরে ছিল নষ্ট হয়ে গেছে। এটার ভিতরে কি তেল আছে? এটা কেরোসিন তেল। কেরোসিন তেল। ও, কেরোসিন তেল একবার বেশি কিনে নিয়ে আসেন, তারপরে এটা ব্যবহার করেন। বুঝতে পারছি। এই জিনিসটার নাম কি? চেরাক কয়, বাতি। আপনাদের ভাষা এটা কি বলে? বাতি। বাতি। আর একটা জিনিস কি নাম বললেন? চেরাক। চেরাক। এই চেরাক আর বাতি বাড়ি দুইটা মিলে এটা বলেন আর কি। আগেকার মানুষ চেরাক বলতো, আর এখনকার মানুষ কি বলে? বাতি বলে, চেরাকও বলে। আচ্ছা আচ্ছা, দর্শকবৃন্দ সারা বাংলাদেশ থেকে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি গুরুত্ব দিয়ে দেখেন যে বাংলাদেশে যা কিনা 20 বছর 30 বছর আগে দেখা যেত, আর আমরা এখন টিভিতে বা অনলাইনে দেখি আগেকার মানুষ ছবি তুলে ছেড়ে দেয়, কিন্তু আমি বাস্তবে আপাইটো জ্বালান না এটা ম্যাচ দিয়া বাস্তবে আপনাদের দেখানোর জন্য নিয়ে এসেছি এই চরের বুকে যা কিনা 30 বছর পরে দেখা যাচ্ছে। এই যে দেখেন পরিস্থিতি, এই তো জীবন। দেখেন ছোট্ট একটু আলো কিভাবে ধরলো। অনেকেই ছোটবেলা লেখাপড়া করছে তো এইরকম বাতি দিয়ে, এরকম বাতি জ্বালিয়ে অথবা হারিকেন বা হেজাক বলে এইরকম ভাবে প্রদীপের মাধ্যমে অনেকে লেখাপড়া করেছে। হয়তো দেখা গেলো যারা এখনো ঢাকা শহরে বা বিদেশে চাকরি করতেছে তারা ছোটবেলায় স্মৃতি ছিল এটার মাধ্যমে। আপনারা সরাসরি বাস্তবে দেখতে পাচ্ছেন, আর আমি সেটা বাস্তবে জ্বালিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যা কিনা চরের বুকে আমি বাস্তবে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই তো হচ্ছে চরের জীবন, বাস্তব জীবন, যা কিনা 20 বছর আগে ছিল, এখন বর্তমানে দেখা যাচ্ছে সেই 20 বছর আগের কাহিনী এই চরের বুকে। আপা এটা কোন চর? আমরা যে চর আছি গোয়ালন্দ চর। গোয়ালন্দ চর দৌলদিয়া ইউনিয়ন না না, গোয়ালন্দ চর দৌলদিয়া ইউনিয়ন। আপনার লোক গোয়ালন্দ আমি বলি গোয়ালন্দর চর পাবনা জেলা আমিনপুর থানা। এই পানি কি টিউবওয়েল থেকে আনছেন? হ্যাঁ, আয়না কি রাইখে দেন, তারপরে সারাদিনই পানি খান। এই পানি জানেন কোথা থেকে? অন্য বাড়ি থেকে। আপনাদের বাসা টিউবওয়েল নাই? ও, নতুন বাড়ি করছেন, এখন পর্যন্ত টিউবওয়েল আর কি দিয়ে সারতে পারেন নাই। আচ্ছা, এইভাবে আয়না দিয়ে রাখেন, তারপরে সারাদিন খান। এই পানি দিয়ে রান্না করেন না? ও, নদী থেকে পানি আনেন, সেই পানি দিয়ে রান্না করেন। নদীর থেকে কতক্ষণ সময় লাগে নদীতে যাইতে? 1.5 ঘন্টা নদীতে যাইতে আসতে? ও, যাইতে আসতে যদি পানি আনতে যান যাইতে আসতে 1.5 ঘন্টা টাইম লাগে। হ্যাঁ, 1-1.5 ঘন্টা টাইম লাগে। আচ্ছা, এই নদী থেকে পানি এনে যে সাংসারিক কাজে ব্যবহার করেন মাঝে মাঝে, আর শুধু খাওয়ার জন্যই পানিটা? বুঝতে পারছি। তাছাড়া সমস্ত পানি নদী থেকে আনেন? ওই কাপড় চোপড় ধোয়া, গোসল করা, খাবার খাওয়া, খাবার রান্না করা, এইরকম কাজে নদী থেকে এনে ব্যবহার করেন। তাতে যাইতে আসতে 1-1.5 ঘন্টা টাইম লাগে। যাওয়া আসে 1.5 ঘন্টা লাগে। তো অনেক বড় দূরে, অনেক দূরে। আচ্ছা, এই রোদের মধ্যে যে যান আসে নাকি খারাপ লাগে না? কোনো সময় খারাপ লাগে, কি করার আছে। বুঝতে পারছি। শহরের জীবনে বাস্তব চিত্র দেখেন। এই যে এখানে এই সামনে কিন্তু আমার নদী, এখানে সামনে নদী, কিন্তু নদীর পাড়ে এই যে বসবাস, এখানে ফাঁকা জায়গা, এই চরটার পাশে এই যে দেখেন এই যে বসবাস, এবং এখানেই পুরো একটা গ্রাম নতুন তৈরি হয়েছে। এখানে অন্য একটা নদী থেকে, অন্য একটা চর থেকে ভেঙে তারা এসে এখানে নতুন বাড়ি করছে। এই যে দেখেন এখানে গরু লালন পালন করে, এবং এখানে গরু লালন পালন করে, কিন্তু উপরে একটা ছাউনি আছে যা কিনা বৃষ্টির দিনে হয়তো বৃষ্টি পানিটা বাধা সৃষ্টি করতে পারে, কিন্তু এখানে কিন্তু কোনো ছাউনি নেই, এখানে কোনো ছাউনি নেই। এখানে গরু এইভাবেই থাকে, পাশাপাশি এখানে গরু খাবার রাখা হয়েছে। আর এটা হচ্ছে ঘর। এই দেখেন চরের বাস্তব ঘরগুলা কেমন, ঠিক আছে? এই যে মুরগি, হাঁস, এগুলো সব একা একা চলাচল করছে, দেখছেন চরের বাস্তব চিত্র। এইখানে রান্না করে,
এই যে এখানে রান্না করে, এটা রান্নাঘর, এটা রান্নাঘর, এখানে রান্না করে। এই যে রান্নাঘর কত সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে, এটা রান্নাঘর। এটা দিয়ে এই যে এটাতে ঠেকনা দিয়ে রেখেছে যাতে এটা পড়ে না যায়। এখানে টমেটো যে ক্যারেটগুলো এখানে রাখছে, এটা দিয়ে মাছ মারে। এটা হচ্ছে সুন্দর একটা ঘর। এই যে চরে হাঁস মুরগি লালন পালন করে, যা কিনা বিকেল হলেই শিয়াল এখানে দৌড়াদৌড়ি করে আসে। এই ঘরটি আজকে আমরা যাব, এই ঘরটি দেখব এবং এই বাড়িতে কে কে থাকে, কিভাবে তারা বসবাস করে, নতুন একটি পরিবার। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা কি আপনাদের বাসা? আপনার বাসাটি ঘুরে দেখা যাবো? আচ্ছা আচ্ছা, এখানে কি করেন আপনারা? গরু বাছুর না? এটা তো বারান্দা তাই না? বারান্দা বলে। আচ্ছা আচ্ছা, এই বারান্দায় গরু বাছুর রাখেন। কয়টা গরু রাখেন এখানে? 3টে আর 8টা ভেড়ি। ও 3টা গরু 8টা ভেড়া এখানে রাখেন। আর এখানে কি আপনারা ঘুমান? হ্যাঁ, ঘরের বাইরে কয়জন আপনারা? দুইজন এখানে ঘুমান, ঘরে ঘুমান না? আচ্ছা, এখানে ঘরের ঘুমানোর অর্থ কি মানে পাহারা দেওয়ার জন্য, গরু পাহারা দেওয়ার জন্য? ঘরেও শোন আর কি। আচ্ছা আচ্ছা, দেখি একটু আপনার ঘর। এটা কি এই যে গেট সিস্টেম, দরজা? হ্যাঁ দরজা না? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে কাকার ঘর, কাকার সংসার। কত সুন্দর দেখেন, উপরে টিন। এই রোদে কিন্তু প্রচণ্ড তাপ, এই যে বাইরে দেখেন কত রোদ, রোদে প্রচণ্ড তাপ এখানে। তারপরেও গাছগাছালি নাই। চরে একটা সমস্যা কি, আশেপাশে নতুন বাড়িঘর তৈরি হয়েছে, নতুন গ্রাম তৈরি হয়েছে, নতুন পাড়া তৈরি হয়েছে, অন্য একটা চর থেকে ভেঙে তারপরে এই চরে এসেছে। কিন্তু তারা কিন্তু গাছগাছালি তৈরি করতে পারে নাই, হয়তো লাগাইতে পারে নাই, কারণ তারা ঘর নিয়ে ব্যস্ত। এই যে দেখেন কিভাবে সংসারটি। কাকা কি রান্না করছেন? ভাত না? কাকি রান্না করছে? আচ্ছা আচ্ছা, তরকারি মনে রান্না করা নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি। এই যে কাকি আমার তরকারি রান্না করে রেখে গেছে কাকার জন্য। কাকি গেছে অন্য জায়গায়, এইভাবে সুন্দর করে রেখে গেছে, হাতে দুপুরবেলা খাইতে পারে। কাকা এইখানে কি জিনিসপত্র রাখেন না? আচ্ছা আচ্ছা, এই যে এটা ঝুলে রাখছেন, এটা কি মানে কোনো ময়লা টয়লা বা বিড়াল কুকুর যেন নষ্ট করতে না পারে, কোনো কিছু রান্না করলে এখানে রেখে দেন? বুঝতে পারছি। আর এইখানে কি টোটালি এভাবে ফসল যদি কোনো কিছু আসে, চাল ডাল সব কিছু, আপনার ধান, আপনার পেঁয়াজ মরিচ যাই কই সরিষা, এইগুলো ফসলগুলো এখানে রাখেন না? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বাস্তব চিত্র। কাকা মুড়ি কলা, এই কলা কি বাড়ির না নাকি? না বাড়ির না? তাই? তাহলে কি খাওয়া যাবো? হ্যাঁ খাওয়া যাবো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো জীবন, বাস্তব জীবন। কাকা কত সুন্দর একটা সংসার, কত সুন্দর একটা সংসার। এখানে কাকা রাত্রে যাপন করে। এখানে এটা কিন্তু মশারি দিয়ে রেখেছে, এখানে কাপড় চোপড় রাখে। এই যে কাকা আমাকে কলা খেতে দিল, আমি কলা খাওয়ার জন্য অলরেডি প্রস্তুত। এই হচ্ছে চরে বাস্তব চিত্র, কত সুন্দর চিত্র। আর এখানে হয়তো কাকি রান্না বান্না করে। এটা হচ্ছে মুরগি বা হাঁস রাখার স্থান, এখানেই রাখে। ওইটা হচ্ছে বাথরুম, এখানেই রাখে। হাঁসের ঘর, মুরগির ঘর। এটা হচ্ছে রান্নাঘর, রান্না করার যে জায়গা যাকে বলে। এই যে দেখেন রান্নার চিত্র, এটা হচ্ছে চরে বাস্তব চিত্র, কত সুন্দর, কত চরে বাস্তব চিত্র, কত সুন্দর। এটা ছোট্ট আরেকটি ঘর যেখানে বসবাস করে এবং পাশাপাশি জিনিসপত্র, বাড়ির আঙ্গিনার জিনিসপত্র বা লাকড়ি বলেন, যে কোনো যে ক্যারেট, এগুলো সব কিছু রেখে দিয়েছে। এই কাপড় চোপড় রেখে দিয়েছে। এটা হচ্ছে দরজা, এটা হচ্ছে দরজা। এই তো চরের সংসার জীবন। এটা হচ্ছে জানালা, এই যে দেখেন চরের জানালা, কত সুন্দর জীবন। কিছু কিছু গাছগাছালি রোপণ করেছিল, এই যেখানে লাউ গাছ, অন্য গাছ রোপণ করেছিল। কত সুন্দর সংসার জীবন। আসেন আপনারা একটু দেখতে থাকেন। অন্য একটা পরিবারে আমরা সামনে আর একটা বাড়ি কিভাবে রোপণ করেছে, কিভাবে গাছগাছালি রোপণ করেছে, কিভাবে থাকে। কাকি আপনার বাড়ি কেটা? ভালো আছেন? আপনার বাড়িতে ঘুরে দেখা যাবো? এদিকে রান্না ঘর কাকি না? থাকেন আপনারা? এ থাকার ঘর? হাই হ্যাঁ, কোন কি এই ঘরে কিভাবে থাকেন? এই ঘরে আপনারা থাকেন? কোন কি ঘরের ভিতরে ঢুকি একটু? আচ্ছা আচ্ছা, এইখানে থাকেন না? এটা চৌকিটা তো ভেঙে পড়ছে তাও বাঁশ দিয়া। আর এই কত কষ্ট করে কাকি থাকে। এটা হচ্ছে দেখেন কিছুই নাই ঘরের ভিতরে। এইটা মশারি, উপরে একটা পলিথিন দিছে। এই চৌকিটা তাকে দেখা যদি ভেঙে পড়ছে, এদিকে বেকায় পড়ছে।
এই যে দেখেন কাকি সংসার জীবন কত কষ্টের জীবন। এটা হচ্ছে চুলা, রান্না করা যে চুলা, এটা সেই চুলা। এই ঘরে কাকি কাকি এই ঘরে কয়জন ঘুমান? কয়জন? ওই ঘরে 4 জন ঘুমাইছেন ওই চকিতে? একটা নাতি নিয়ে একটা মেয়ে নিয়ে হ্যাঁ আর আমরা 2 জন তাই 4 জন ঘুমাইছি ওই ঘরে। ওই চকিতে কেমনে ঘুমাইলেন? আর নাই গো ওখানে না, আর কোনো ঘর নাই? না। এইটা কার ঘর? এইটা আবার হাসে তুলছি নতুন কে তুলছেন না? হাই হাই রে, এই ঘরে 4 জন কিভাবে ঘুমাইছে আমি তো কিছু বুঝতেই পারলাম না। 4 জন ঘুমাইছে, একটি সংসার, 4 জনের জন্য একটি ঘর। এই যে দেখেন উপরে কিন্তু ছন বা কাগজ দিয়ে তৈরি করেছে। আবার আপনাদের দেখাই, এই যে দেখেন এই যে এগুলা এই যে নড়াচড়া করে, দেখেন এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব? হাই রে, এই দেখেন কিভাবে যে কোনো সময় এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে এই ঘরে 4 জন ঘুমাইছে, ঘরের ভিতরে কিচ্ছু নেই, একটা মশারি ছাড়া। কাকি এইভাবে জীবন যাপন করেন আপনারা না? তো অনেক কষ্টের জীবন কাকি। ওই ঘরটা পরে এই ঘরটা দিচ্ছেন, গাছ গাছালি কাটাই নাই, এটা নতুন করে দিচ্ছেন। এই সন গুলা কি চকে থেকে আনছেন? এই চরে থেকে? তাই? আরে কাকা ভালো আছেন না? এই তো জীবন, কষ্টের জীবন। হ্যাঁ জীবনটা কত কষ্টের না কাকা? জীবনটা কি সুখের? আল্লাহ যাকে যেভাবে রাখে ওইটাই আলহামদুলিল্লাহ, এইটাই তো আপনার মুখের ভাষ্য। আচ্ছা সুন্দর কথা বলছেন কাকি। আপনাকে পানি খাওয়াইতে পারবেন আমারে? একটু খাওয়ান তো কাকা। এটা কি এটার ভিতরে? এগুলা কি? খেসারি গুলো না? কত করে পাইছেন? ও আচ্ছা, ওই ঘরে 4 জন ঘুমাইছেন না, খারাপ লাগা নাই? কি করা যাবে? ছেলে সন্তান কি হয়েছে? একটা পোলা। কত বড় হয়েছে? পোলাটা বিয়ে করছে। থাকে কোথায়? থাকে তো ওই গ্রামে। অন্য গ্রামে? আপনাদের দেখে না? দেখে টাকটু দেখে। 3-4 জন খায়। হ্যাঁ তারে 3টে পোলা পান। তারে 3 জন পোলা পান? হ্যাঁ। আপনার মেয়ে নাই? মেয়ে আছে 4টে, বিয়ে দিছে। আপনার মেয়ে কয়টা? 4টে। 4টে বিয়ে দিছেন? বাড়ি ঘর ভাঙছে কয়বার? ভাঙার তো কোনো হিসেব নিকেশ নেই। কয়বার? 10 বার? আপনাদের বাড়ি ভাঙছে 10 বার? আগে আপনার জন্মস্থান কোথায়? আলোক দে। আর কাকা জন্মস্থান? ওনারও একই। ও আলোক দিয়ে না? এখন জীবনে যে 10 বাজে ভাঙছেন আবার গড়ছেন, এবার জীবনে কিছু করতে পারেন নাই তাই না? না কিছু করি ফেলনি ওনা। এই ভাঙা করার মধ্যে আছেন? ভাঙা চুরি মধ্যে আছি। আল্লাহু। কি করব? এখন এই যে বয়স হয়েছে 2 জন মানুষের না, এখন আপনাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা কিভাবে সংসার চালাইতেছেন? মানে ভবিষ্যতের চিন্তা ভাবনা কিছুই নাই বাবা। হ্যাঁ কিছুই নাই। কিছুই নাই? তা সংসার জীবন চালাইতেছেন কিভাবে? এই যে চাল ডাল, এই সংসারটা চলে। ওই এইবার টমাটো লাগাইছিলাম, ঋণ কিনা আর এবার ঋণ আগাই। আরো ঋণ বেশি হয়েছেন? টমেটো লাভ হয় নাই? না। কাকা এমনি চাল ডাল চাল কি কিনা খান নাকি? ধান? হ্যাঁ তার প্রতিদিন যে কিনা চাল কিনতে হয়, এই টাকাটা কোথা থেকে আসে? এই যে কটা টমাটো বেচলাম, আর বিঘে 100 হচ্ছে ছিল, তাই কাটছি। ওই যে কাটিয়া ওইগুলা বিক্রি করে চাল কিনে আনতেন? ধান রোপণ করেন না? ধান না সরে তো ধান। তাহলে এখন কিভাবে সংসার চালাইতেছেন? এখন এই কটা ফেসে বেঁচে। এখন খেসারি পাইছেন, এই খেসারি গালাই বিক্রি করে তারপর আবার চাল কিনে আনবেন। এই তো জীবন, কত কষ্টের জীবন। কাকে কি রান্না করছেন আজকে? আরে এটা কি খাবার? আলু দিয়া? হ্যাঁ এটা ভাত? এই তো ভাত। এই তো জীবন, কাকির জীবন কত কষ্টের জীবন, কত সুন্দর জীবন, সব মিলিয়ে কাকি বলছে আলহামদুলিল্লাহ। তাইলে বাস্তবে দেখেন, যারা অট্টালিকা 10 তলা 20 তলা বিল্ডিং এ থাকেন, তারপরে অনেক মানুষ বলে আমি সুখে নাই, আমার হাজবেন্ড এটা কিনা দেয় না, ওটা কিনা দেয় না, পার্লার যাইতে পারি না, আমি চুল স্ট্রেট করতে পারি না। এই তো মানুষ বলে এখনকার মেয়েরা। আর কাকি বলতেছে এখানে ওই ঘরের মধ্যে 4 জন থাকার পরেও কাকি বলতেছে আলহামদুলিল্লাহ আমি খুব সুখে আছি। দেখেন বাস্তব জীবন। হ্যাঁ কাকি খুব সুখে আছে না? তারপরও চাল কিনা কেমনি কিনা খাইবেন এটা কিন্তু জানেন না। ঘরে আমার এক মুষ্টি চাল আছে, ওই এক মুষ্টির বাড়ি নির্ভর করে আমার তাও শান্তি। তাই? হ্যাঁ তাও শান্তি। তাও আসলে সত্যি কথা কি জানেন, আপনার সংসার বরকত আছে।
সুখ। ঠিক আছে, আল্লাহ আপনার মুখেই তো কথাই তো আমার সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। ঠিক আছে, আপনার মুখে শান্তি দিছে আল্লাহ। পাওয়া যাবে না যে আমার ঘরে নাই, আমার ঘরে আছে, এক মুষ্টি থাকলেও আমার ঘরে আছে। দেখেন যে চর থেকে এই যে এই ছনগুলো কেটে এনে তারপর উপরে এগুলা সব কেটে এনে তারপরে খুঁটে খুঁটে যে নতুন করে ঘরটি দিয়েছে, নতুন করে। এটা হচ্ছে নতুন সংসার। আর ওই ঘরটিতে 4 জন লোক থাকতো, কিভাবে থাকতো তারা? কাকা আপনার নাম কি? আমার নাম আইনাল মোল্লা। আইনাল মোল্লা। ও আচ্ছা, আপনার এইখানে এই চরটার নাম কি? চরটার নাম হলো গলন্দর মোজা। গলন্দ মোজা। মোজা আপনার হলো ঢালারসা ইউনিয়ন। না, আমরা হলো তেওতাই নন। এইটার নাম কি যেখানে আছেন? এটাও মানিকগঞ্জ জেলার ভিতরে পড়ছে নাকি? না না না, এটা ঢালা ইউনিয়ন। ঢালা ইউনিয়ন, আমিনপুর থানা, পাবনা জেলা, তাই না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দর্শক বিন্দু, আপনারা দেখছিলেন যে বাস্তব চিত্র দেখেন কতটা কঠিন। কাকা সংসার জীবন কিভাবে চলছে। এই যে হচ্ছে বাথরুম, দেখেন বাথরুমটা তাও কিন্তু ভেঙে গেছে, বাথরুমটা তাও ভেঙে গেছে। বেড়াটার সামনে কোনো গেট নাই, ঠিক আছে, তাও বেড়াটা দেখেন ভেঙে কেমন কাতে রয়েছে। দেখেন কত কষ্টের জীবন। এই যে আশেপাশে ফাঁকা, কিভাবে বসবাস করতেছে।